সবাই মিলে শাক বাছতে আসলে ভালোই লাগে, গল্প হয় আর বাছা হয়ে যায়। বাড়িতে যেদিনকে শাক রান্না করি বা যে কোনো ভর্তা করি সেদিনকে একটু ভাত বেশি রান্না করা লাগে, কারণ এই শাক ভাজি ভর্তা আসলে আমাদের বাচ্চাদেরও যেমন পছন্দ, আমাদেরও অনেক বেশি পছন্দের। সবগুলো শাক সবাই মিলে বেছে নিলাম, আর এই তো দেখুন কতটা সুন্দর লাগতেছে। শাকগুলো বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিছি। আর এদিকে আমার ফুপু আবার ধনিয়া পাতা বাছতেছিল। আমি চুলার জালটা ধরিয়ে এই তো চুলার এক পাশে মাটির হাঁড়িতে ভাত উঠিয়ে দিছি চালটা ধুয়ে, আর এই পাশে আমি শাকটা রান্না করব। সেই জন্য শাকটা ধুয়ে সিদ্ধ দিছি কড়াইয়ে। শাকের মধ্যে শুধু কয়েকটা কাঁচামরিচ আর লবণটা দিয়ে শাকটাকে সিদ্ধ করে নেব। ধনিয়া পাতাগুলো ভর্তা করব, সেই জন্যই ফুপু বসে বসে ধনিয়া পাতাগুলো বেছে নিচ্ছিল। শাক রান্না করতে গেলে বাটাবুটির কোনো ঝামেলাই হয় না, খুব সহজে খুব তাড়াতাড়ি রান্না করা যায়। আর এই তো শাকটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন শাকটাকে বাগার দেব। শাকটা শুধু রসুন ও পেঁয়াজ দিয়ে বাগার দিব, সেই জন্য রসুনটাকে একটু থেতো করে নিলাম। আর এখানে শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি। যে কোনো শাক ভাজি করলে আর যদি থাকে শুকনা মরিচ তাহলে তো আর কোনো কথাই নেই।